কূটনৈতিক পাড়ার নিরাপত্তায় গুলশান বনানী থেকে সব রাজনৈতিক কার্যালয় সরানোর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে মতভেদ। আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপি ও জাতীয় পার্টি বলছে আগে সরাতে হবে বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান। তারা বলছেন নিরাপত্তার অজুহাতে সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক। গুলশান হামলার পর বিদেশিদের নিরাপত্তার বিষয়টি আবারও ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। কূটনৈতিক পাড়ায় কঠোর নিরাপত্তা জোরদারে গুলশান ও বনানী এলাকায় শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয় গুলশান কূটনৈতিক এলাকায় আর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় রয়েছে বনানীতে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, কূটনৈতিক এলাকায় তাদের দলের কোনো অঙ্গ সংগঠনের অফিস থাকলে সেগুলো তারা সরিয়ে নেবে। আগেও কিন্তু আমরা সরকারের তরফ থেকে অনেকবার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা সেটা কর্ণপাত করে নাই। তবে আমি মনে করি যে সরকার এখন যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সঠিক সিদ্ধান্ত। তবে বিএনপির অভিযোগ, নিরাপত্তার অজুহাতে রাজনৈতিক কূট উদ্দেশ্যেই তাদের কার্যালয় সরিয়ে নেওয়ার কথা বলছে সরকার। একই মত জাতীয় পার্টির। তাদের কার্যালয় থেকে কোনো সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা চালানো হয় না যে কার্যালয় সরিয়ে ফেলতে হবে। পার্টি অফিস আছে সেজন্যই সন্ত্রাস হচ্ছে। পার্টি অফিস অন্যখানে গেলে এখানে সেখানে যে সন্ত্রাস হবে না, বা আরেক জায়গায় যেখানে পার্টি অফিস নেই সেখানে যে সন্ত্রাস হবে না, এরকম কোনো গ্যারান্টি তো দিতে পারছে না। পুলিশের দোহাই দিয়ে যে গুলশানের রাজনৈতিক দলের কোনো অফিস থাকা যাবে না, এটা সম্পূর্ণ বিরোধী দলকে তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য করা হচ্ছে বলে মনে করি। তারা আরো বলছে, সরকার সন্ত্রাসবাদ বন্ধে দৃশ্যমান কোনো সফলতা না পেয়ে এমন লোক দেখানো উদ্যোগ নিচ্ছে। গুলশান এবং বনানী এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অফিস সরিয়ে ফেলার উদ্যোগের পাশাপাশি কূটনৈতিক পাড়ায় নিষিদ্ধ হচ্ছে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম। একই সাথে কূটনৈতিক পাড়াকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসার চিন্তা করছে সরকার। কূটনৈতিক পাড়া নিরাপত্তা বলের মধ্যে নিয়ে আসার জন্য নেওয়া হচ্ছে এমন উদ্যোগ। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।